ইউনূসরা ওই পদলেহন করে করে এই দায়িত্ব নিচ্ছে না, ছাত্রদের অনুরোধে, জাতির অনুরোধের দায়িত্ব নিচ্ছে। ইলেকশন তো ক্রেডিবল করতে গেলে আপনার বিচার বিভাগের স্বাধীনতা রাখতে হবে, রুল অফ ল রাখতে হবে। আমরা শোনেন, আমরা 2004 সালে দেখেছিলাম কিভাবে কেয়ারটেকার সরকারকে পলিউট করা হয়েছিল। কাজেই এখানে কারো হাই মোরাল নেওয়ার কোনো সুযোগ নাই। জি, প্রথমেই আমি একটা অপপ্রচার, আপনার যেহেতু এটা বহুল শ্রুত এবং দেখা চ্যানেল, প্রথমে একটা অপপ্রচারের আমি তীব্র নিন্দা করি। এবং সঠিক তথ্য হচ্ছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন, যেহেতু আমি আইন পেশায় আছি, আন্দোলন ও রাজনৈতিক ভাবে আইনজীবীদের আন্দোলন করি, সারা দেশে আমি খবর নিয়েছি। একেবারে টার্গেট করে আমাদেরই প্রতিবেশী, হয়তো অন্য ধর্মাবলম্বী বা যাদেরকে সংখ্যালঘু বলে, আমি এই সংখ্যাগুরু সংখ্যালঘু এই শব্দগুলোতে আমার আপত্তি। সবাই বাংলাদেশি, তো সেইখানেও যদি আমরা অন্য ধর্মের লোকদেরকে টার্গেট করে হামলা, আই মে বি রং, এরকম কিন্তু খুবই কম। একটা হয়েছে কি, পরিবারের মানুষ তো সবচেয়ে বেশি অভিযোগ করছে, তাদেরকে বেশি হামলা করছে। আমি সাইফুর ভাই, আমি একটা বলি, 5 তারিখে এই যে ফ্যাসিস্ট হাসিনার পলায়ন এবং পদত্যাগের পর ন্যাচারালি স্বতঃস্ফূর্ত জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিল, যারা আওয়ামী লীগের মধ্যেও, সব আওয়ামী লীগ না, যারা এই নিপীড়ক ছিল, শেখ হাসিনার হেন্সম্যান ছিল, যেরকম হিটলারের এসএস বাহিনী, হিটলারের গেস্টাপো বাহিনী, পুলিশের মধ্যে, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে, এবং উপজেলায়, থানায়, যেখানে ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দোকান পর্যন্ত করতে দিত না, পুকুর লুট করে নিত, মেয়েকে স্কুলে যেতে দিত না, সেই ধরনের আওয়ামী লীগের নেতা বা গুন্ডা পান্ডাদের বাড়িতে হামলা করেছে স্বতঃস্ফূর্ত জনগণ। কোন রাজনৈতিক দল এটা সমর্থন করেনি। এখন সেই হামলা করতে গিয়ে কোন বাড়িতে, কোন বাড়ির মালিক সংখ্যালঘু ধর্মের হয়েছে, সংখ্যালঘু বলে সে আপনার আক্রমণের শিকার হননি। আমি একটু বলতে দেন ভাই, সবাইকে বলতে দিয়েছেন, সবার, বিশেষ করে জিল্লু ভাইয়ের কথায় তো সংখ্যালঘু হিসেবে টার্গেট করে নাই, এটা আপনি বলছেন। আমি সেটাই বলছি। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে ভারতের মিডিয়াগুলো, বিশেষ করে একটা দুইটা মিডিয়া বাদে, এবং আরেকটা খুব কট্টর হিন্দুত্ব, আরএসএস, মানে হিন্দুত্ব, যে জঙ্গি হিন্দুত্ববাদ, তাদের একটা চ্যানেল আছে রিপাবলিক ইন্ডিয়া, এটা দিল্লিতে থাকে। অর্ণব গোস্বামী বলে একটা বিজেপির পালিত দালাল আছে, ওর মিডিয়ার পশ্চিমবঙ্গ অংশ এই অপপ্রচার গুলো বেশি করছে। তার সঙ্গে ফুয়েল দিয়েছে ফ্যাসিস্ট হাসিনার আরেক দুর্নীতিবাজ পুত্র, সে তো বাংলাদেশের মানুষকে অকৃতজ্ঞ বলেছে এবং তাদের চরিত্র উন্মোচন করেছে, যে তারা নিজেদের পরিবার ছাড়া আর কাউকে বোঝে না। আপনি বাংলাদেশের জনগণের যে ক্ষতি হয়েছে, তো জনগণ যত কষ্ট পুষিয়ে নেবে, কিন্তু আওয়ামী লীগ যারা করে তারাও বুঝুক যে তিনি তার ফ্যামিলির 4 জন ছাড়া আর কারো দিকে খেয়াল রাখেন না, কতটা হিংস্র সে। তো সুতরাং এইখানে এই অপপ্রচার গুলোর, এবং আমি মনে করি আজকে যেরকম আমি সারা ঢাকা ঘুরেছি, আমার খুব ভালো লেগেছে, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, সম্রাট আপনার চেয়েও কম বয়সী ছেলেরা, আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার পায়ে, বলে যে ভাই স্যান্ডেল ছিঁড়ে গেছে। তা আমি বললাম যে তোমার বড় ভাই হিসেবে বা পিতার মতো আমি একটা স্যান্ডেল কেনার টাকা দেই তোমাকে। বললো না স্যার, দোয়া রাখবেন খালি। বুকটা ভরে গেল। তা আমরা এখানে, আমাকে ভুল বুঝা বা তারেক সাহেবকে আমি অনুরোধ করব, শব্দ চয়নে আমরা সবাই সচেতন থাকি। অশোভন শব্দ আমিও কারো চেয়ে কম পারি না, কিন্তু শব্দ চয়নে আমরা সচেতন থাকি। তো যে কারণে অবশ্যই আমি বলি, দ্বিমত বিতর্ক থাকবে, আমরা বিতর্ক থাকবে, বিতর্ক থাকবে। ধরেন সব লোক একদিকে থাকবে, আমি আরেক দিক বক্তব্য বলবো, কথার কথা আমি অন্য দিকে বলবো। এটা শুনবার, এটা শুনবার মানসিকতা থাকতে হবে, এটা ধৈর্য ধরতে হবে। আমরা শেখ হাসিনার মতো হলে হবে না, যে শেখ হাসিনা যেরকম মনে করতো আমরাই জিতবো। আমার কোনো আপত্তি নেই বিএনপি কালকেই ক্ষমতায় আসুক, কিন্তু আমার বক্তব্য, কাউকে ক্ষমতায় বসানো, ক্ষমতায় আনা আমাদের নাগরিকদের সোল ডিউটি না। আমাদের নাগরিকদের যেটা ডিউটি, নাগরিক হিসাবে থাকা। আমরা বছরের পর বছর ধরে এইটা থাকতে পারিনি, আমরা দলবাজ হয়ে গেছি। শিক্ষক বলেন, আমাদের আইনজীবী বলেন, বুদ্ধিজীবী, সব জায়গায় আমি যদি একটা সত্য কথাও এখন বলি, যেটা আমার দিল্লু ভাই যে, জনাব সৈয়দ মামুন মাহবুব, আপনি স্টাক হয়ে গেছেন, আমি শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনারা
এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে মন্তব্য চাই। আমরা এই আলোচনা চালাতে থাকবো। আমরা কালকেও একই আলোচনা হয়তো করবো, হয়তো এদিক সেদিক কিছু আলোচনা থাকতে পারে, কিন্তু মূল আলোচনা আমাদের এটির উপরে থাকবে এবং আপনাদের প্রত্যেকেরই আসলে ব্যক্তিগত মতামত, কারণ প্রত্যেকটা মানুষেরই আসলে এই নতুন সরকারে কথা বলবার অধিকার রয়েছে। আমি মনে করি সামনের গভর্নমেন্ট গুলিতে সবাই, এই দেশের নাগরিক, আওয়ামী লীগ যারা রয়েছেন দেশে এখনো আছে, বিএনপি যারা আছে, সবাই যেন কথা বলে নিজেদের ইচ্ছার প্রকাশ এবং প্রতিফলন ঘটাতে পারেন, এরকম একটা রাজনৈতিক পরিবেশ আমরা চাই। এই জন্যই এই পরিবর্তন আপনারা এনেছেন। আপনাদের ভাষায় বৈপ্লবিক পরিবর্তন, আপনাদের ভাষায় আমরা নতুন বাংলাদেশ, এখানে যেন পূর্বের কোনো অবস্থা কোনোভাবেই আমরা দেখতে না পাই। এবং এই ফেস দ্য পিপলে সকল মতের মানুষদেরকে সবসময় ওয়েলকাম। আমি মনে করি যে আপনারা আপনাদের যে কোনো ধরনের মন্তব্য, শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ ছিল, যে কোনো ধরনের দ্বিমত আপনার পোষণ সাগর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, 1 মিনিটে শেষ করবেন প্লিজ। হ্যাঁ, আমি 1 মিনিটে শেষ করব। আমার যেটা মধ্যা আকাঙ্ক্ষা, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, আর আমি যেটা মনে করি যতটা সম্ভব, কারণ একটা রাজনৈতিক সরকার অনেক সময়তেই জনপ্রিয় সরকার অনেক সময় অপ্রিয় কাজ করতে নানা প্রকার বাধারও সম্মুখীন হয়। সেই জন্য আমি মনে করি যে মনে করি যে যতটা সম্ভব সংস্কারগুলো করে দিয়ে, বিশেষ করে আমি আমাদের তরুণ ছাত্রনেতার সঙ্গে একমত, ইসমাইল সাহেবের সঙ্গে, যে বিচার বিভাগটাকে একদম ঢেলে সাজিয়ে দেওয়া এবং বিচার বিভাগে এমন কিছু পদ্ধতি করা, আজকে সময়ের কারণে বলছি না, যাতে কোনো কালে কোনোদিন কোনো রাজনৈতিক দল বা নির্বাহী সরকার এটাকে বিচার বিভাগকে আপনার তাদের আজ্ঞাবহ না করতে পারে। সাংবিধানিকভাবে যারা চলে সেরকম সাগর ভাই, আমি 1 মিনিট নিব এই ভাইয়ের পরে, মাউন্ট ভাইয়ের পরে। হ্যাঁ, মাউন্ট ভাই শেষ করবেন। হ্যাঁ, তো সেরকম মিডিয়াগুলো, অর্থাৎ যতটা সম্ভব করা। এবং দিনের শেষে, আমি রাজনীতিবিদ বলি না, আমি বলি দিনের শেষে রাষ্ট্রের মালিক জনগণ, অনুচ্ছেদ 7 অনুযায়ী সংবিধানের। তো সেই মালিকানা তার চর্চা করবে কিভাবে? চর্চা করবে অনুচ্ছেদ 11 নির্বাচনের মাধ্যমে। এটা তো সেটেল। আমাদের যেটা দরকার, যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কিংবা তার আগের সরকারগুলো যে যত্ন হওয়ার কথা ছিল, আমাদের একটা প্রবণতা আছে, কেউ মাইন্ড করতে পারেন, আমাদের স্বাধীনতার পর থেকে সকল সরকাররাই ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চায় না। এই প্রবণতা থেকেও রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে, জনগণকে তার মালিক মনে করতে হবে। এবং এমন একটা সিস্টেম, আমি বিশ্বাস করি অন্তত আগামী 5 টার্ম, এই সাগর ভাই আমি এটা বলে শেষ করছি, আগামী 5 টার্ম যদি 5 বছর পর পর মানুষ ভোটাধিকার দিতে পারে নির্ভয়ে, নিশ্চিন্তে, এবং তার ভোটের পরে বাসায় শান্তিতে থাকতে পারে, তার ফলাফল, তার ভোটটি সঠিকভাবে গোনা হয়, আপনি দেখবেন একটা নতুন বাংলাদেশ যথার্থ রূপ নিচ্ছে। কারণ সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কারণ আমরা এক কেন্দ্রিক জাতি, ভাষায় প্রায় এক, কিছু আমাদের উপজাতি ভাই বোনেরা আছে। আমাদের বাংলাদেশ, আপনি যদি ইতিহাস দেখেন, বাংলাদেশ উপমহাদেশের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কাজেই আমি আজকে আপনার মাধ্যমে সবকে অনুরোধ করব, কোনো চক্রান্তকারীরা যদি কোনো বাড়িঘরে হামলা করে, আমাদের ছাত্র বন্ধুরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে, বলবেন আমরাও পাহারা দেব। আমরা দ্রুত চাই সরাসরি ধরে অবশ্যই আপনারা অন্যদেরকে খবর দিয়ে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তো এসে গেছে। এবং আমি এখানে সর্বশেষ বলি, এখন পর্যন্ত কিন্তু ইউনূস সাহেব বলেনি, প্রধান অ্যাডভাইজার, যে আমি 5 বছর থাকবো। লেট হিম টেক ওথ। কালকে ওনার বক্তব্য দেখি আমি সেটাই বলছি। আর এটাও ঠিক, ইউনূসরা ওই পদলেহন করে করে এই দায়িত্ব নিচ্ছে না, ছাত্রদের অনুরোধে, জাতির অনুরোধের দায়িত্ব নিচ্ছে। কাজে গিভ সাম রেসপেক্ট টু দেম। আমরা এখনই মনে হচ্ছে যেন ওরা বলেই দিয়েছে আমরা 3 মাসে পারবো না। এমন তো হতে পারে তারা 3 মাসের মধ্যেই পারবে। আমার প্রথম বক্তব্যে আমি ওইটাই বলেছি, টাইম নিয়ে এখনই কেন এত বিতর্কে জড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। 1 মিনিটের জন্য কিছু বলতে যাচ্ছিলেন জনাব সৈয়দ সিদ্দিক, আপনার কাছ থেকে 1 মিনিট, এর চেয়ে বেশি না। আমরা অনেক আলোচনা করেছি, একটা বিষয়ে, যে একটা স্পেশাল বিষয়, সেটি আমরা উল্লেখ করি নাই সাগর ভাই। সেটি হলো যে এই 17টি বছর একটি দল, সেটি হলো বিএনপি, নিষ্পেষিত হয়েছে, যেখানে হাজার নয় লক্ষ লক্ষ নেতাকর্মী
বিদগ্ধ হয়েছে, সবচেয়ে বেশি সাফার করেছেন বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়েছেন। সুতরাং এইখানে যে 5 বছর পরে যেই আসে ক্ষমতায় থাকে, এই কোশ্চেনটাই তো নাই। আমরা তো গত 17 বছর বঞ্চিত। সুতরাং বিএনপি এখানে চলে আসুক তাড়াতাড়ি, এইটা না। বিষয়টা হচ্ছে যে এই যে বিদগ্ধ একটি দল, এবং এটা তারেক রহমান সুন্দরভাবে বলেছে যে যদি জনগণ সুযোগ পায়, একটি 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 ক্রেডিবল নির্বাচন হয়, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং এই কাজটুকু, এই যে ক্রেডিবল নির্বাচন করার কাজটুকু বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিংবা এদেশের জনগণ, এদেশের সম্পৃক্ত যারা আছে তার তারা আগে প্র্যাকটিস তার আগে করেছে। সাইদ ভাই, ইলেকশন তো ক্রেডিবল করতে গেলে আপনার বিচার বিভাগের স্বাধীনতা রাখতে হবে, রুল অফ ল রাখতে হবে। আমরা শোনেন, আমরা 2004 সালে দেখেছিলাম কিভাবে কেয়ারটেকার সরকারকে পলিউট করা হয়েছিল। কাজেই এখানে কারো হাই মোরাল নামার কোনো সুযোগ নাই। আপনি আপনি একটা দ্রুত নির্বাচন, তার আগে বিচার বিভাগের সংস্কার, প্রশাসনের সংস্কার, সেনাবাহিনীকে কেউ একটা শৃঙ্খলার মধ্যে আনা, এবং নির্বাচনে যে জিতবে জিতবে, কারো জ্যোতিষী হওয়ার দরকার নাই। না, Right. আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য ছিল যে এই যে দীর্ঘ 17 বছর একটি জাতাকলে, যেখানে সম্পূর্ণভাবে সারা পৃথিবী সারপ্রাইজ, যে 4বার পার্লামেন্টে নিল, তোর মধ্যে 3বার হাইজাক, একবার ডিজিটাল, একবার মধ্যরাতে, আর একবার দামি সরকার। সুতরাং এই যে একটা কালের জাতাকলে বিএনপি সাফার করেছে, এইখানে এখন যে কাজটা হতে হবে, অবশ্যই মামুন ভাইয়ের সাথে আমি একমত, যে প্রক্রিয়াটাকে, অর্থাৎ আমাদের সিস্টেমটাকে যত দ্রুত এবং এই সম্ভব। দায়িত্বটাই তারা পালন সিদ্দিক করবে, ভাই, এটাই হলো মূল সিদ্দিক দায়িত্ব। ভাই, আপনি জি, আরো জি। উদার হন, বলেন হাসিনার অত্যাচারে, দানবীয় অত্যাচারে বাংলাদেশ নিষ্পেষিত হয়েছে। Correct, সবসময় দলীয় চিন্তা correct. থেকে উপরে উঠি। না, না, যা- বাংলাদেশ তো জি। বাংলাদেশ অবশ্যই, বাট এখানে পলিটিক্যালি দলীয় বিষয়টা আসে। এখানে 63টি দলের মধ্যে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী সাফার করছে, অবশ্যই বাকি দলও হয়েছে। ধন্যবাদ মামুন ভাই।